আমরণ অনশনে অনড় ছাঁটাই বনকর্মীরা এবং তাদের পরিবার। বুধবার আমরণ অনশনের দ্বিতীয় দিনে পড়ল। সম্প্রতি জোট সরকার বন দপ্তরের অস্থায়ী ৩৫ জন কর্মীকে চাকরিচ্যুত করে। মঙ্গলবার সকাল থেকে ১৪৪ ধারাকে উপেক্ষা করে চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহারের দাবিতে গোর্খাবস্তি এলাকায় চাকরিচ্যুতরা তাদের পরিবার নিয়ে অরণ্য ভবনের সামনে আমরণ অনশনে বসেন। অনশন চলাকালে প্রধান মুখ্য বন সংরক্ষণ অনশন তুলে নিয়ে আলোচনার প্রস্তাব দেন এবং ১২ দিন সময় চেয়েছেন। আন্দোলনকারীদের পক্ষে বিশ্বনাথ রাঠোর জানান, এসব আশ্বাসের কোনো মূল্য নেই। ১২ দিন সময় চেয়েছেন, এখানেই থাকবো আমরা। কাল রাত্রে 10:30 নাগাদ আমাদের পিসিসির উপর থেকে এসেছি মিটিং সেরে, তো আমাদেরকে আশ্বাস দেই যে ওনাদেরকে 12 দিনের সময় দেওয়ার জন্য। তা আমরা মানিনি। আমরা বলছি, স্যার আপনি তো 12 দিন সময় দিয়েছেন, আমরা 12 দিন এখানেই থাকবো। তো বলেছে এখান থেকে কিছু হবে না, তোমাদেরকে তো ফাইন্যান্স থেকে না করা হয়েছে কাজে দেওয়ার জন্য। তাহলে ঠিক আছে, কাজে জোর নেওয়ার জন্য না করা হয়েছে, তাহলে আমরা বেতনগুলি পাবো, বেতনও পাবে না, সময় লাগবে। তো ঠিক আছে স্যার, তাহলে আপনার কি করা যায়? তো ঠিক আছে, আপনাদেরকে 12 দিন সময় দাও, আমরা 12 দিন সময় দাও, আমরা দেখছি কি করা যায়। তো বলছে এখন তো তাহলে 12 দিন পরে যা হবে দেখা হবে, এখন অনশনটা তুলে নাও। তো বারবার একই কথা বলছে যে অনশনটা তোলার জন্য, কিন্তু আমরা মানিনি। আশ্চর্যের বিষয় হলো, লিখিত কোনো নির্দেশ পাননি চাকরিচ্যুতরা। মৌখিকভাবে তাদেরকে বলা হয় ১ সেপ্টেম্বর থেকে কাজে না আসতে। এখানেই ক্ষোভের সৃষ্টি ভবিষ্যৎ চিন্তা করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।